হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন এই যে বাজে 8:30টার মতো হবে, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার। আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ওই যে রবিবার রান্নাবান্নার একটা ঝামেলা থাকে। আগে আগে কিন্তু রবিবার এলে আমাদের ডিমের ঝোল হতো, তবে আজকে এখন করে আর ডিমের ঝোল হয় না। সকালবেলা হাজব্যান্ড উঠে বাজারটা করে দেয় বলে রান্নাটা আর কি হয়। আগে কাজের মধ্যে ব্যস্ত থাকতো বলে বাজারটা করা হতো না। আর শনিবার তো নিরামিষ, তাই বাজারটা করে রাখে না। আর আজকে এই যে সকালবেলা চলে গেছো বাজারে, আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলো করছি। অনেক দিন বাদে আজকে একটু চচ্চড়ি রান্না করব, পুঁই শাকের চচ্চড়ি। তো আমি খেতে ভীষণ পছন্দ করি, তবে মাছের মাথা দিয়ে না, নিরামিষ চচ্চড়ি হলে খুব ভালো লাগে। তো পুঁই শাকটা আমাদের খাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। ও খেলে নাকি অম্বল গ্যাস হয়, তাই জন্য ও খায় না। তো আজকে বানাতে বলেছে, ওর কথা মতোই আর কি বানাচ্ছি। আর আমার তো ভীষণ ভালো লাগে, শুধু ওই একার জন্য আর কি বানাতে পারি না। দেখবে চচ্চড়ি না নানান রকমের সবজি দিতে দিতে অনেকটাই হয়ে যায়, আর সেই চচ্চড়িটা একার দ্বারাই খাওয়া সম্ভব হয় না, তাই বানানো হয় না। তো আজকে যখন হাজব্যান্ড বলল যে খাবে, তাই আর কি ভাবলাম যে আনতে বলি। তো আনতে বলেছি ঠিকই, কিন্তু যেটুকুটাই আনুক না কেন সেটা কিন্তু দুবারে রান্না করব। আজকে একটু রান্না করব, অন্য আর একদিন করব। তো এইভাবে করলে তাহলে আর অনেকটা হবে না। আর অনেকটা হয়ে গেলে কি হবে বলো তো, সেই খেতে পারবো না, নষ্ট হবে, ফেলে দিতে হবে। আর আমি নিরামিষটা বেশি পছন্দ করি, মাছের মাথা দিয়ে এত খাই না। আজকে তো মাছের মাথা দিয়েই রান্না করব, তো খুব একটা বেশি খাবো না। তো তাই জন্য এই যে দেখো, ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। চান করে পুজো করে টিফিন করব। আজকে হাজব্যান্ড টিফিনটাও এনে দেবে বলেছে বাইরে থেকে আর কি। ওই পছন্দের দোকানের আর কি খাবার এনে দেবে, কচুরি আর হচ্ছে ঘুগনি। মেয়ে ঘুমোচ্ছে, তো উঠলে আর কি একসঙ্গে টিফিনটা করব। তার আগেই ঘরের কাজকর্মগুলো করে নিই, তারপরে ওকে ঘুম থেকে ডাকবো। ও উঠে পড়লে তারপরে একসঙ্গে টিফিন করব। আর হাজব্যান্ড সেরকম কিছু খেয়ে যায়নি, ওই শুধু আর কি চিয়া সিডের জল খেয়ে গেছে, আর হচ্ছে কলা খেয়ে বেরিয়ে গেছে। ও এসে হয়তো ছাতু খাবে একটু আধটু, কিংবা নাও খেতে পারে, কারণ ও তো আর এখন করে টিফিন করে না। একবারে আর কি 12টা 12:30টার দিকে ভাত খেয়ে নেয়। আর আজকে আমার রান্নাবান্না তাড়াতাড়িও হয়ে যাবে, কারণ আমি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে দেখবে ঘরের কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কোনো রকম তাড়াহুড়ো না করে আস্তে আস্তে আর কি কাজগুলো করা যায়। আর দেরিতে ঘুম থেকে উঠলে কোনটার পর কোনটা করব ভেবেই পাই না, তো মাথা হ্যাং করে যায়, বিরক্তও লাগে। যখন দেখি অনেক বেশি কাজ রয়েছে, দেরিতে ঘুম থেকে উঠেছি, তখন না খুব কী বলবো, বিরক্ত লাগে। তো যাই হোক, এখন ঘর দালানটা ভালো করে মুছে নিলাম, নিয়ে এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রে ওই কয়েকটা এঁটো বাসন আছে, সেগুলোও মাজতে হবে। বেশি নেই, ওই 2টো থালা আর একটা হাঁড়ি আছে, আর বেশি কিছু নেই। আর অন্য দিন কিন্তু অনেকটা করে বাসন থাকে রাত্রির বেলা, তো আজকে সেরকম নেই। কালকে তো নিরামিষ ছিল, শনিবারে ওই লুচি করেছিলাম আর বেগুন ভাজা আলু ভাজা করেছিলাম, তাই বেশি বাসন হয় না। রাত্রিরে যেগুলো আর কি রান্না করেছিলাম সেই সব বাসনগুলো মেজে নিয়েছিলাম, শুধু রাত্রিবেলা যেগুলোই আর কি খেয়েছিলাম সেই বাসনটাই আর কি রয়ে গেছে, ওটাই এখন মাজবার। চায়ের বাসনটা আছে, ওটাও মেজে নেব। কালকে থেকে স্কুল হবে কি না এখনও পর্যন্ত কিন্তু নোটিশ পাঠায় না। আমি তো তোমাদের বললাম যে কাল থেকে স্কুল হবে, তো সন্ধ্যের দিকে নোটিশ পাঠাবে বলেছে, দেখা যাক কি হয়। আর স্কুলে জল না কমলে ওদের পরীক্ষাটাও শুরু হচ্ছে না। শনিবার থেকে তো ওদের পরীক্ষা হওয়ার কথা ছিল। তো আমি ভেবেছিলাম কি, এত আগে থেকে যেহেতু পরীক্ষাটা আরম্ভ হয়েছে, তাহলে তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ হয়ে যাবে আর মায়েদের রান্না পুজোয় গিয়ে আমি কিছুদিন আর কি থাকবো। কিন্তু দেখো না, এই যে এত পরিমাণে জল উঠে গেছে স্কুলে, সব কিছু বন্ধ করে দিয়েছে। পরীক্ষা তো বন্ধই, তার মধ্যে আবার স্কুলটাও ছুটি। তো জানি না আবার কবে পরীক্ষাগুলো হবে, আবার কবে কি ডেট দেবে, এই নিয়ে আর কি টেনশানের মধ্যে আছি। তো বাসনগুলো মেজেও সামনেটায় উপর করে দিলাম। গামলার মধ্যে না অনেক বাসন আছে, সেগুলো এখন খালি করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই ওখানে উপর করে দিয়েছি। জল ঝরে গেলে একবারে রেখে গুছিয়ে নেব। আর এদিকে দেখো, হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসছে, তার মধ্যে কিন্তু আমি টাইম কল থেকে জলও ভরে নিয়েছি রান্নার জন্য।
জন্যে। আর আজকে এনেছি ইলিশ মাছ, আর আজকে ইলিশ মাছটা একদম ভাপা করে বানাবো, কারণ ভাজলে না ইলিশ মাছের স্বাদটা ঠিক থাকে না, কিন্তু ভাপা করলে স্বাদ কিন্তু খুব সুন্দর হয়, তাই আজকে ভাপাই করব। তো এদিকে চান করে নিলাম, করে পুজো করলাম, করে নিয়ে আর এখন এই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আঁচড়াইনি, তবে সিঁদুরটা পরে নিয়ে তবে চুল আঁচড়াবো। খোলা চুলে তো সিঁদুর পরতে নেই, আর আমি খুব একটা চুল আঁচড়াই না, তো খুব মাঝে সাঝে হয়তো দিনে একবার আর কি আঁচড়াই। আর শ্যাম্পু করলে তো সেদিন সারাদিন আঁচড়াই না, সেই সন্ধেবেলা একবার বাঁধার সময় তখন আঁচড়ে নিই। আর এদিকে হচ্ছে মেয়ে আঁকা নিয়ে বসে পড়েছে, কালকে যে হোমওয়ার্কটা দিয়েছিল সেটাই নিয়ে বসেছে। তো এত কঠিন, তো ও তো নিয়ে বসেইছে, কিন্তু কতবার যে মুছেছে তার কোনো ঠিক নেই। তো শুধু বলছে মা দেখো না ভালো হচ্ছে কি দেখো না। তো আজকে যে আঁকাটা দিয়ে, আজকে না কালকে যে আঁকাটা ওকে দিয়েছে ঘরে করার জন্য, এত কঠিন, তো এক্ষুনিতে কত কঠিন আঁকা দিলেও পারবে না, তবুও চেষ্টা করছে যতটুকু করা ততটুকু করবে। আর আমাকে ওই বারে বারে জিজ্ঞাসা করছে মা ভালো হয়েছে কি। তো দেখো সকালবেলা মেয়েকে আর কি বলেছিলাম বিছানাটা একটু গুছিয়ে দিতে, তো এমন করে বিছানাটা গুছিয়েছে যেটা আমার পছন্দ হয়নি। তো আবার আমি এই যে বালিশগুলো ঠিকঠাক করে কভারগুলো লাগিয়ে দিলাম, অর্ধেক তো খুলে চলে এসছে, এগুলো কিছু ঠিক করেনি, এমনি খালি বালিশগুলো গুছিয়ে দিয়েছে। বিছানাটা ঝাড়েও নি জানো তো, শুধু চাদরটা টেনে গুঁজে দিয়েছে। তো আমার পছন্দ হয় না বলে আমি আবার এই যে তো চান করে সিঁদুরটা পরে নিলাম, নিয়ে ভাবলাম যে পরে টিফিন করব, আগে বিছানাটা গোছাই। বিছানাটা না গোছানো থাকলে আমার একদম ভালো লাগে না। তো টিফিন ওদিকে নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড, বাজার টিফিন সব দিয়ে চলে গেছে। তো আমরা এখন খাবো। মেয়ে ওদিকে গেছে ব্রাশ করতে না মানে ওই বাইরে গেছে একটু, তো ও এলে তারপরে আর কি আমি টিফিনটা করব। আজকে চান করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম কি তো চচ্চড়ি বানাতে হবে, তো চচ্চড়ি বানাতে গেলে দেখবে একটু লেট হয় রান্নাতে। তো তাই ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, তো আমার চান করতে পুজো করতে ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আর সেই ভেবেই আর কি চান করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। চান করে পুজো করে অনেক টুকিটাকি কাজ করে নিলাম, তখনও দেখছি আমার ভাত এখনও ফুটছে, মানে হয় না। তো ভাবছি টিফিনটা করার আগে আর কি ভাতের ফ্যানটা ঝেড়ে নেব, তো দেখবো আর কি হয়েছে কি। আসলে চালটা না প্রচুর ফোটে, তো অনেকক্ষণ সময় লাগে। এখন কিন্তু 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, তো এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে হয়নি। আর শক্ত ভাত একদমই খেতে পারি না, একটু নরম না হলে। নরম ভাতটা আমিও যেমন পছন্দ করি, হাজব্যান্ডও কিন্তু খুব ভালো খায় আর কি, একটু নরম করে করলে। শক্ত ভাত হলে কী হয় বলো তো, হজমটাও হতে কিন্তু দেরি হয়, তাই সব সময় চেষ্টা করে একটু নরম করে ভাত করার। আর আমার কিন্তু দোকানের চাল খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি তো ছোটো থেকেই মানে আমাদের চাষের চাল খেয়ে খেয়ে আর কি অভ্যস্ত, আর চাষের চাল খেয়ে খেয়েই আর কি বড় হয়েছি বলতে পারো। আগে আমাদের চাষবাস সবই হতো, এখন করে হয় না, তাই এখন করে আর সবাই পারে না অত মাঠে ঘাটের কাজ করতে, তাই জন্য এখন আর চাষ করা হয় না। আগে আগে কিন্তু আমরাই মাঠের কাজ করতে যেতাম, ধান তোলা ধান ঝাড়া সবটাই কিন্তু নিজেরাই করতাম, ওই বাপি মা আমি ভাই সমস্তটা আর কি। আর এখন কি হয় বলো তো, বাইরের লোক দিয়ে করাতে গেলে তো ধানের থেকে আর কি বাইরের লোককে পয়সা দিতে হয় বেশি, মানে লাভটা আর হয় না, তাই আর এখন চাষ করে না। তবে মাঝখানটা করে আমার বাপি সবজি চাষও করতো, তো সবজি চাষ করতো, আমি নিয়ে আসতাম শীতকালে আর কি যা যা সবজি হতো সবটাই কিন্তু নিজে হাতে চাষ করতো। এখন আর করে না, এখন ওই বাইরে থাকে বলে, মিষ্টির দোকানে থাকে বলে এখন আর চাষটা করা হয় না। তো চাষ করতে গেলে সেখানে মানে চাষের যত্ন করতে হবে, গাছের যত্ন করতে হবে, কিন্তু সেই সময়টা কে দেবে বলো, বাপি ছাড়া তো কেউ পারে না এসব কাজ করতে, তাই আর চাষ হয় না। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হাজব্যান্ড কী কী সবজি এনেছে বলো তো, এই যে চিচিঙে ঝিঙে, তারপরে হচ্ছে কুমড়ো এনেছে, পেঁপে এনেছে, পটল এনেছে, আর এই যে কাঁচা লঙ্কা, যেটা আমাদের একদম কি বলবো দরকার, খুব দরকার একদমই, মানে এটা ছাড়া চলে না। আমরা যে মানে 3 টাইম খাবার খাই, 3 টাইমেই কিন্তু আমাদের কাঁচা লঙ্কা লাগে। কাঁচা লঙ্কা খেতে আমরা খুব ভালোবাসি, তাই জন্যে ঘরে আমার কিছু থাক আর না থাক কাঁচা লঙ্কাটা সব সময় থাকে। আর বেশি দিন ধরে আর কি রাখার জন্য তো কাঁচা লঙ্কার এই যে বোঁটাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে ধুয়ে একটু শুকনো করে তারপরে কৌটোয় করে ঢুকিয়ে রাখবো, এতে করে কিন্তু কাঁচা লঙ্কা অনেক দিন থাকে। তো কৌটোর মধ্যে যদি একটা খবরের কাগজ বেছানো থাকে, তার মধ্যে যদি কাঁচা লঙ্কাটা রাখা যায়, তো 15 দিন পর্যন্ত কাঁচা লঙ্কা ভালো থাকে। তো
এদিকে দেখো আমি সবজি কাটতে চলে এসেছি। তো যেই সবজিগুলো আর কি আজকে রান্না করব সেগুলো কেটে নেব, আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর এই যে যতটুকু শাক এনেছিল সবটাই একবারে কেটে নিলাম। তো অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা অন্য আরেক দিন করব। আজকে তো মাছের মাথা দিয়ে করব, অন্য যেদিন রান্না করব সেদিন আর কি নিরামিষভাবে বানাবো, সেদিন একটু আমি খাবো। আজকে তবে আমি বেশি খাবো না, তাই আজকে একদম অল্প করে বানাবো। তো ওদিকে সবজিটা কেটে আর ভাবছি মাছটা একদিকে বসিয়ে দেব আর একদিকে চচ্চড়িটা বসাবো। আর ভাপা বসাতে জানোই তো কোনো রকম ভাজার ঝামেলা থাকে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি তো ভাপা টিফিন কৌটোয় করে করি না, আমি এমনি কড়ার মধ্যে বসিয়ে দিই। তো সমস্ত কিছু যা যা লাগে সব দিই আর কড়ার মধ্যে বসিয়ে চাপা দিয়ে দিই। ভাতটা যেহেতু আমার রান্না হয়ে গেছে, তো দুটো গ্যাসই তো ফাঁকা আছে, একদিকে মাছ বসিয়ে দেবো একদিকে চচ্চড়ি বসিয়ে দেবো। তার আগে এই যে মশলাটা একটু করে নেবো। এখানে হচ্ছে সর্ষে বাটবো, মশলা বলতে সর্ষে যেটা আর কি মাছে দিতেই হবে। আর সর্ষে ছাড়া আর কোনো রকমভাবে ইলিশ মাছ আমার ভালো লাগে না। তো এদিকে এই যে কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে দিলাম, আর সাদা সর্ষেটা একদমই শেষ হয়ে গেছে, ছিল না, অল্প কয়েকটা ছিল সেগুলোই দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4টের মতো কাঁচা লঙ্কা এখন দিচ্ছি পেস্ট করার জন্য। আর হচ্ছে 4টে না 5টা দিলাম। আর হচ্ছে গোটা মানে 2 আধখানা করে 2টোর মতো দেব। বেশি ঝাল হয়ে গেলে আবার মেয়ে খেতে পারবে না, তাই অল্প করেই দিলাম। তো এদিকে এই যে মাছটা এখন বসিয়ে দেব, আর সমস্ত সবজি কেটে একবারে ধুয়ে নিয়ে চলে এসেছি, শুধু রান্না বসালেই হয়ে যাবে। আর মাছের মানে চচ্চড়িতে মশলা সেরকম দেবো না আর কি, আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়েই বানাবো। আজকাল মশলা কিছু বাটবো না, মানে ওই ধনে জিরে এগুলো আর বাটবো না। যেদিন নিরামিষ করব সেদিন আর কি ওইগুলো দিয়ে করব। সর্ষেটা পেস্ট করে খোসাটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে ছাঁকুনি করে ছেঁকে নিয়ে আর দিয়ে দিলাম একটু তেল হলুদ, আর ওই সর্ষে পেস্টটা দিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে ওদিকে বসিয়ে দিলাম। আর এদিকে এই যে কুমড়ো আলু ভাজতে দিয়ে দিলাম, সবজিটা কিছুটা ভেজে মশলাটা কষে সেদ্ধ বসিয়ে দেবো। লাস্টে আর কি আদা রসুন কষবো, মানে যা যা আর কি মশলা লাগে মাছের মাথা দিয়ে রান্না করলে সেই সব মশলাগুলো লাস্টে কষবো, আগে এটা সেদ্ধ করে নিই। আর একটু পেঁপেও দিয়েছি জানো তো, শুনেছি নাকি পেঁপে তারপরে পেঁয়াজ এইসব দিয়ে পুঁই শাক রান্না করলে নাকি অম্বল গ্যাস হয় না। তো আমার ঠিক জানা নেই, তবে আমি দিলাম আমার হাজব্যান্ডের জন্য। আমার ওসব অম্বল টম্বল কিছু হয় না, মানে পুঁই শাক খেলে এক একজন দেখেছি, এক একজন না বেশিরভাগ মানুষেরই পুঁই শাক খেলে অম্বল গ্যাস হয়, তবে আমার ওসব কিছু সমস্যা হয় না। আমি বরঞ্চ পুঁই শাকটা খেতে খুব ভালোবাসি, আর যখন রান্না হয় তখন কিন্তু অনেকটা করেই খাই, ভাত কম খাই, শাক চচ্চড়িটা বেশি খাই। আর এই যে দেখো তেলের মানে বোতলগুলো যেগুলো নিয়েছিলাম কালকে তো ধুয়ে আর রেখে দিয়েছিলাম, তো জল ছিল বলে ঢালা হয় না। তো আজকে জলটা একদম শুকনো হয়ে যেতে তো তেলের এই জায়গাগুলোতে তেল ঢেলে দিলাম। আর এখন তেলের প্যাকেটটা কাটলাম, সর্ষের তেলের প্যাকেটটা ছিল না, তো কেটে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর সাদা তেলটা কিছুটা আছে, এইটা আগে শেষ হলে তারপরে আর একটা গোটা প্যাকেট কাটবো। সর্ষের তেলটাই বেশি লাগে, সাদা তেলটা হচ্ছে ওই মাঝে সাঝে লুচি পরোটা, মাঝে সাঝে না, আমাদের তো বেশিরভাগ দিনই লুচি পরোটা এইসবই হয়। তো সাদা তেলটাও লাগে, সর্ষের তেল 2 প্যাকেট লাগলে সাদা তেল 1 প্যাকেট লাগে, এই আর কি। তো চলো তেলের জারগুলোতে তেল ঢালা হয়ে গেল। এখন এই যে কাঁচা লঙ্কাগুলো শুকনো হয়ে গেছে, তো এর মধ্যে রেখে দেবো। এর মধ্যে একটা খবরের কাগজ দিয়ে রাখলে না তো কাঁচা লঙ্কাগুলো আরও বেশি দিন থাকে আর কি, ওই 15 দিনের মতো চলে যায়। তো যাই হোক আমার কাছে বেশি কাঁচা লঙ্কা নেই বলে আমি এমনিই আর কি এরকমভাবে একটা বাক্সে করে আর কি রেখে দিলাম। এগুলোই কালকে কিনেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। আর এদিকে যতটুকু সবজি আজকে রান্না করব সেটা তো রান্না বসিয়ে দিয়েছি, আর যেটুকুটা আর কি রাখার সেগুলো এই প্লাস্টিকে করে বেঁধে রেখে দেব। এটা ওই মঙ্গলবার কি বুধবার করে বানিয়ে নেব, নইলে কাটা সবজি তো বেশি দিন যদি না আবার থাকে, প্লাস্টিকে করে রাখছি এতে করে বেশি দিন থাকবে বলে মনে হয় না। এমনি ওই বাক্সে করে কিংবা কৌটো করে রাখলে অনেক দিন থাকে। তো যাই হোক ওর মধ্যে আবার জল একটু পড়ে গিয়েছিলো, তো জল মানে পড়লে না বেশি দিন আবার থাকবে না, পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে আর এই যে টেবিলটা সকাল থেকে মোছা হয় না, আর বোতলগুলো সব খালি হয়ে গেছে। তো এখন টেবিলটা মুছে বোতলগুলো এখন গুছিয়ে রাখলাম, তো রান্নাটা হয়ে গেলে সব শেষে জলের বোতলটা ভরবো। এদিকে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, মাছটা অনেক আগে হয়ে গেছে। আর এখন চচ্চড়িটাও নামিয়ে নিলাম, নিয়ে বাসনগুলো সব বাইরে বার করে রেখে যাচ্ছি,
তো ওগুলো মাজবো একটু পরে। তার আগে এই যে কালকের এই জামাগুলো চেয়ারে ছিল, তো সেগুলোই এখন গুছিয়ে ভাঁজ করে রেখে দেব, নইলে এগুলো পড়েই থাকবে জানো। তার আজকে রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, এখন ওই 11:30 12টার মতো বাজে, রান্না হয়ে গেছে। এখন কাজ বলতে এই যে এগুলো গোছাবো, তারপরে হচ্ছে বাসন যা আছে সেগুলো মাজবো, মেজে উপর করব, তারপরে জলের বোতলগুলো ভরবো। এই করতে করতে টুকিটাকি কাজ করতে করতে দেখবো 1টা 1:30টা বেজে গেছে। যতই তাড়াতাড়ি ঘরের কাজ করে নেওয়ার চেষ্টা করি না কেন, একটার পর একটা ঠিক কাজ বেরিয়েই যায়। তো যাই হোক, এগুলো তো এখন ভাঁজ করা হয়ে গেছে, এগুলো এখন র্যাকে গুছিয়ে রেখে দেবো। আর আজকে সেরকম কিছু কাচাকুচি করিনি জানো তো, আজকে ওই ডেলি পরার যে জামাগুলো আছে ওগুলোই আর কি ধুয়ে দিয়েছি, ওগুলো শুকনো হচ্ছে। আর আজকে বৃষ্টি সেরকম হচ্ছে না, কালকে তবে হয়েছিল, আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। জানি না সারাদিনটা কী হবে, এখনও আপাতত রোদ্দুর আছে। তো এদিকে গ্যাসটা মুছতে খেয়াল ছিল না, বাসনটা বাইরে বার করে দিয়ে ভেবেছিলাম গ্যাসটা মুছে নেবো, কিন্তু ওই যে জামা কাপড় গোছাতে বসে পড়েছিলাম আর খেয়াল ছিল না। তো এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো।